আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে কালার সম্পর্কে কিছুটা ধারণা। আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার আগে অবশ্যই আপনাকে কালার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলেই আপনি ভালো কম্বিনেশনের একটি ডিজাইন করতে পারবেন। পরবর্তীতে আপনার কালার নিয়ে কোনো ধরনের ঝামেলা কিংবা কোনো ধরনের সমস্যা হবে না, আশা করি। এর জন্য আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম। আমরা জানি যে প্রাইমারি স্টেজের কালার কোন তিনটা? একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ইয়েলো। দেখেন, পৃথিবীতে কিন্তু এই প্রাইমারি স্টেজের কালার, এই তিনটা কালার দিয়ে কিন্তু সব কালার হয়, এটা মনে রাখবেন। ওকে, প্রাইমারি স্টেজের কালারগুলো কি কি? একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে ইয়েলো। এখন আপনি যদি খেয়াল করবেন, রেড এবং ইয়েলোকে মিক্সিং করেন, তাহলে আপনার সামনে কি আসবে? সেকেন্ডারি কালার হিসাবে আপনার কাছে আসবে অরেঞ্জ। মনে রাখবেন, আপনার রেড এবং ইয়েলো কম্বিনেশনে আপনার চলে আসবে হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আবার রেড এবং ব্লু কম্বিনেশনে চলে আসবে হচ্ছে আপনার পিঙ্ক, সায়ান কালারটি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। এবং আপনি যখন ব্লু এবং ইয়েলো কালার মিক্সিং করবেন কিংবা ব্লেন্ডিং করবেন, তখন আপনার চলে আসবে হচ্ছে সেকেন্ডারি কালার হিসেবে গ্রিন। গ্রিন কালারটি সেকেন্ডারি কালার হিসাবে চলে আসবে। এখন আমাদের প্রাইমারি স্টেজে কালার কোনগুলো? এটা হচ্ছে রেড, তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে ব্লু। এখন দেখেন, প্রাইমারি স্টেজের কালার রেড থেকে আমরা যদি ইয়েলো পর্যন্ত আনি, এই প্রাইমারি থেকে এই প্রাইমারি, তাহলে আমাদের ভিতরে কি কি আসতেছে? টারশিয়ারি দুইটা আসছে, সেকেন্ডারি একটা আসছে। এখন টারশিয়ারিটা কখন আসে? যখন প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার কম্বিনেশনে যে কালারটি হয় সেটা হচ্ছে টারশিয়ারি কালার। ওকে, যেমন মনে করেন এই ইয়েলো এবং হচ্ছে অরেঞ্জ যুক্ত হয়ে কিংবা ব্লেন্ডিং হয়ে কিংবা মিক্সিং হয়ে যখন এই কালারটি চলে আসলো, আপনার অরেঞ্জও না আবার ইয়েলো না, এমন মাঝামাঝি একটি কালার, তখন এটি টারশিয়ারি কালার হয়ে যাবে। ওকে, আবার দেখেন অরেঞ্জ এবং রেডের মাঝখানে যে কালারটি আসছে, এটা এটা হচ্ছে টারশিয়ারি কালার। এই কালারটি একেবারে রেড না, একেবারে আবার অরেঞ্জ না, একটি মাঝামাঝি কালার। আবার প্রাইমারি স্টেজের যে রেড কালারটি আছে এবং যে সেকেন্ডারি কালার যে সায়ান কালারটা আছে কিংবা হচ্ছে পিঙ্ক কালারটা আছে, এই কালারের কম্বিনেশনে এটা একটা উজ্জ্বল পিঙ্কের টারশিয়ারি কালার তৈরি হয়েছে। ওকে, এখন দেখেন সেকেন্ডারি কালার এবং হচ্ছে প্রাইমারি কালারের ব্লু মিলে আপনার কি হচ্ছে? টারশিয়ারি, একেবারে এটি একটি পার্পেল কালারের তৈরি হয়েছে। ওকে, পার্পেল, টারশিয়ারিটা পার্পেলে চলে আসছে। ওকে, এরপরে আপনার ব্লু এবং হচ্ছে সেকেন্ডারি কালার, প্রাইমারি কালারটা কোথায়? প্রাইমারি কালারটা হচ্ছে এই যে, প্রাইমারি কালারটা হচ্ছে ইয়েলো। প্রাইমারি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ইয়েলো। এবং ইয়েলোর আমরা জানি ইয়েলো এবং হচ্ছে ব্লু সংমিশ্রণে আপনার কি তৈরি হয়েছে? সেকেন্ডারি কালার, আপনার গ্রিন তৈরি হয়েছে। এখন গ্রিন এবং ইয়েলোর মাঝখানে যে কালারটি, এটা টারশিয়ারি কালার, এটি হচ্ছে কলাপাতা কালার অথবা টিয়া কালার যাকে বলা হয়। এটি একেবারে গ্রিনও নয়, একেবারে ইয়েলো নয়, এরকম আর কি। এবং সেকেন্ডারি কালার গ্রিন এবং ব্লু একসাথে মিলে আপনার একটি ডার্ক গ্রিন কালারই টারশিয়ারি কালার তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে সাধারণ সেন্সে কালার কম্বিনেশন অথবা কালারের যেই সার্কেলটি আছে, এটা সেটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। সেকেন্ডে যেটা আসতেছে সেটা হচ্ছে
RGB এবং CMYK কালার। RGB কালারটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লুকে বোঝানো হয়। ওকে, আমরা যখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে কাজ করব তখন দেখবেন, আমি হয়তো অন্যান্য টিউটোরিয়ালগুলোতে কিংবা হচ্ছে ভিডিওগুলোতে শেয়ার করেছি, আপনাদের সাথে বলেছি যে RGB কালারটা ওয়েবের ক্ষেত্রে আপনি নিতে পারেন। ওয়েব অর্থে ওয়েবসাইটের ক্ষেত্রে কিংবা ইন্টারনেটে যত ধরনের যা কাজ আছে আপনি ম্যাক্সিমাম কাজ RGB ফরম্যাটে করতে পারেন। আর CMYK কালার, এই কালারটি অবশ্যই প্রিন্টের ক্ষেত্রে আপনি নেবেন, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড হোক, ফ্লায়ার হোক, অন্য অন্য যে ধরনের কাজ হোক না কেন, পোস্টার হোক, ওই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা CMYK কালার ইউজ করব। আচ্ছা, এখন আরতে হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন এবং বিতে হচ্ছে ব্লু। এই কালার কম্বিনেশনে আপনি RGB ফরম্যাটে ডিজাইন করবেন। আর CMYK কালার কি বোঝাচ্ছে এখানে? সায়ান। দেখেন, এটা হচ্ছে সায়ান কালার, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এখন বলতে পারেন যে শাহিন ভাই এখানে কে কেন? CMYB হওয়ার কথা, এখানে কে কেন? কারণ হচ্ছে ব্ল্যাককে কে, কারণ হচ্ছে যে ব্লুকে কিন্তু বি দ্বারা এখানে কিন্তু বোঝানো হয়েছে সফটওয়্যারের ভেতর। ওকে, তো এখানে যদি আবার বি ইউজ করে তাহলে আমরা ব্লু বুঝতে পারি অথবা ব্ল্যাক বুঝতে পারি। এর জন্য ব্ল্যাকের লাস্টের অক্ষরটি কে নিয়ে এখানে CMYK কালার করে এখানে ব্ল্যাক ধরা হয়েছে। ওকে, তো এখন ক্লিয়ার আশা করি, কোনো সমস্যা নেই। এই কালার সম্পর্কে যদি আরও বিস্তর আকারে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আরও জানাবো, কোনো সমস্যা নেই। এরপরে ক্রোমেটিক সার্কেল আছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, বহুত শেডের কালার, একটার পর একটা কালার। তো আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ অথবা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যদি RGB ফরম্যাটে যদি প্রিন্ট ফরম্যাটে কাজ করতে যান তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। আপনি RGB ফরম্যাটে যে কালার কম্বিনেশনে আপনি কাজ করবেন এটা যদি প্রিন্ট করেন তাহলে কিন্তু একই ধরনের কালার আসবে না। আবার CMYK কালারের যদি আপনি যদি ওয়েব ভার্সনে কাজ করতে আসেন তাহলে কিন্তু ওয়েবে কিন্তু এই কালার কম্বিনেশনটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আপনি দিছেন এক কালার, হয়ে গেছে আরেক কালার। কারণ হচ্ছে এটাই স্বাভাবিক। আমরা কাজ করছি ভাই, অনেক দিন ধরে কাজ করি কিংবা হচ্ছে এখনো কাজ করি। আমাদের এই ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে আসছে, আমরা জানি। দুই ধরনের কাজের জন্য ইউজ করা হয়। একটি কাজের জন্য যদি তৈরি করে আরেকটি কাজের ওটা ইউজ করতে যান তাহলে কালারে কিন্তু কম্বিনেশন সমস্যা হবে। আপনারা সেটা পরবর্তীতে দেখবেন যদি প্রবলেম হয়। আশা করি যে এই ধরনের প্রবলেমগুলো হবে না যদি আপনারা আমাদের কথা মতন কিংবা হচ্ছে আমরা যেভাবে বললাম এভাবে কাজ করে থাকেন। ওকে, তো কালার সম্পর্কে যদি আরও জানতে চান আমাদেরকে কমেন্টস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।